আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। যে যেখান থেকে আজকের ভিডিও দেখছেন সকলকে আন্তরিক মোবারকবাদ। আমি এই মুহূর্তে আছি ব্রাহ্মণবাড়িয়া মহাসড়কে, যেটা আশুগঞ্জ নৌবন্দর থেকে আখড়া স্থলবন্দর হয়ে যে আগরতলা সংযোগ হয়েছে, যে রাস্তাটি হবে, এই নির্মাণ কাজ চলমান। আমি গাড়িতে আছি, দেখুন রাস্তার কি বাজে অবস্থা। দীর্ঘদিন ধরে নির্মাণ কাজ চলার কারণে ব্রাহ্মণবাড়িয়াবাসী লক্ষ লক্ষ মানুষের কষ্ট হচ্ছে। কষ্ট লাঘব করার জন্য দ্রুত কাজটি সম্পন্ন করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। ভারতের রেলের এলওসি আশুগঞ্জ নৌবন্দর থেকে ব্রাহ্মণবাড়িয়া সরাই আখাউড়া দরহার হয়ে আখাউড়া স্থলবন্দর পর্যন্ত 50 কিলোমিটার দীর্ঘ 4 লেনের মহাসড়ক নির্মাণ কাজ চলছে। 5,791 কোটি টাকার ব্যয়ে নির্মাণাধীন এই রাস্তা ভারতের ত্রিপুরায় আগরতলাকে আশুগঞ্জ নৌবন্দরের সঙ্গে যুক্ত করবে। আশুগঞ্জ নৌবন্দরের সাথে যুক্ত করবে। মোট 6 লেনের মহাসড়ক 3,567 কোটি টাকায় 2020 সালের জুনের মধ্যে নির্মাণ সম্পন্নের পরিকল্পনা ছিল। পরে প্রকল্প ব্যয় ও মেয়াদ বাড়ানো হয়। নতুন পরিকল্পনা অনুযায়ী 2025 সালের জুনে প্রকল্প সম্পন্ন হবে। ব্যয় হবে 5,791 কোটি টাকা। বাকি 2,809 কোটি টাকা যোগান দেবে বাংলাদেশ সরকার। এই রাস্তার ফলে ভারতের সুবিধা হয়েছে। কলকাতা আগরতলার দূরত্ব কমেছে প্রায় 1,100 কিলোমিটার। 1,100 কিলোমিটার দূরত্ব কমেছে ভারতের কলকাতা টু আগরতলায়। বাংলাদেশের আশুগঞ্জ নৌবন্দর ব্যবহারের কারণে এবং নৌবন্দর ব্যবহার করে এই ব্রাহ্মণবাড়িয়া মহাসড়ক দিয়ে ট্রানজিটের মালামাল আখাউড়া স্থলবন্দর হয়ে আগরতলা পৌঁছবে। যদি এই রাস্তাটা নির্মাণ কাজ সম্পূর্ণ হতো, তাহলে ব্রাহ্মণবাড়িয়াবাসী উপকৃত হইতো। কিন্তু দীর্ঘদিন যাবৎ এই রাস্তা নির্মাণ কাজ শেষ না হয়